কই কি বলে কাঞ্চনজঙ্ঘা? ওই তো ওই যে ওই যে ও ওইটাতে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের মতো দেখতে পাচ্ছ? ফোনে বলে আসছে না, দেখতে পাবে সবাই নিচের দিকেই তাকাও, উপরের দিকে আকাশের দিকে তাকাও। আকাশ দেখতে পাচ্ছি তো, ওই গাছের উপরে গাছের চূড়াগুলো দেখো উপরের দিকে। ওইটা বলছো? হ্যাঁ হ্যাঁ ও সাদা, হ্যাঁ ওই সাদা যেগুলো আকার দেখো ওইটা কাঞ্চনজঙ্ঘা। এটা তোমার ফোনে আসবে নাকি? ফোনে আসছে না বলে, ও আসবে, ও আরো ওয়েদার ক্লিয়ার হলে তবে ফোনে আসবে। বাইনোকুলার দিতে বলতে তো যাচ্ছি এসেছে। এই তো আসছে না, মুজি আপসা আসছে, বোঝা যাচ্ছে? আর পরিষ্কার হলে বোঝা যাবে, পরিষ্কার যত বেলা হবে। পাহাড়ের কোলে আরও একটা সকাল দিয়ে শুরু হলো আমাদের আজকের দিনটা। ঘুম থেকে উঠেই এরকম একটা পাহাড়ি সৌন্দর্য দেখেই মনটা ভালো হয়ে গেল। কি অপূর্ব সুন্দর লাগছে এই মেঘগুলো দেখতে, আর দূরের ওই পাহাড়, দারুণ লাগছে এখান থেকে। আমার একটুও মন চাইছে না এইখান থেকে বেরিয়ে ঘরের মধ্যে যেতে। ঘুম ভেঙেই এত সুন্দর একটা সৌন্দর্য, তার মধ্যে আমাদের আজকে দেখা মিলল বহু প্রতীক্ষার পর সেই কাঞ্চনজঙ্ঘা। আমি ফোনের ব্রাইটনেসটা কমিয়ে নিয়েই আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি, শেয়ার করার চেষ্টা করছি ভিউটা। বাড়ি থেকে আমি মন স্থির করেছিলাম যে যে সমস্ত জায়গায় আমাদের হল্ট হবে প্রত্যেকটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে এক একভাবে দেখব, কিন্তু সেই সৌভাগ্য হয়নি আবহাওয়ার কারণে। যাই হোক, অবশেষে আজকের এই চূড়াটুকু দর্শন করেই আমি শান্তি পেলাম। খবর পেলাম আজকে নাকি সকালবেলায় আমাদের জলখাবারে আছে লুচি, তো কত দূর জোগাড় হয়েছে দেখে যাই, সেই বুঝে আমি নিচে গিয়ে তৈরি হতে পারবো। শুধু লুচিগুলো ভাজলেই হয়ে যায়। আর এখানে স্টিলের একটা পাত দিয়ে দেখলাম ওয়ালটাকে প্রোটেক্ট করা রয়েছে এই গ্যাস ওভেনের সামনে। আর আলুর তরকারি, ঘুম পেয়েছে। গুড মর্নিং, এখন সকাল 9টা মতো বাজে। কাঞ্চনজঙ্ঘা ঘুম থেকে উঠেই আজকে দেখতে পেরেছি একদম হোটেলের ওপরের তলা থেকে। কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেছে, ব্যাস মনটা অনেকটা শান্তি পেয়ে গেছে। মোটামুটি তৈরি হলাম, এবার গিয়ে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে ঘুরতে বেরোবো। বলে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গাড়ি চড়তে হবে এখনও 2-2.5 ঘন্টা, আবার চিড়িয়াখানা ঘুরবো, আবার ফিরতে হবে। ফলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে বিশ্রাম করে তবেই আমরা বেরোবো। আমি কিছুটা রেডি হয়েই যেহেতু খেতে বসেছিলাম, ওপরে আর একটা সোয়েটার পরে নিয়েছি, ব্যাস এবারে বসে রয়েছি। ঘড়ির কাঁটা বলতে গেলে 10টা প্রায় বাজে, আর আমাদের এখনও গাড়ি এসে পৌঁছায়নি, তাই জন্য এখানে সবাই এখন অপেক্ষা করছে। তো ঘন্টাখানেক গাড়িতে চড়ে তারপরে আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানাতে। কত নিচের রাস্তাটা থেকে আমরা ওপরে আসলাম সেটা গাড়ি চড়লে তো কিছুই বুঝতে পারি না, তবে পাহাড়ের রাস্তায় হেঁটে হেঁটে ঘুরতে গেলেই বেশ বোঝা যায়। পাথরের গা ঘেরা তারকাটার বেড়া দেওয়া যে অংশটা, এই পুরো বাগানটা জুড়েই রয়েছে নানান প্রজাতির বাস। তো এবার ভেতরে যাই। পিকুর খুব ইচ্ছে রয়েছে রেড পান্ডা দেখার, দেখা যাক। এখানে শুনেছি রেড পান্ডা আছে। চিড়িয়াখানার নিচের রাস্তাটায় এরকম পাশ থেকে রয়েছে বেশ কতগুলো দোকান। এখন আর সময় নেই, সবাই যেহেতু ভেতরে চলে গেছে, আমরা ফেরার পথে এখানে একটু সময় কাটিয়ে তবেই ফিরব। মেইন গেট থেকে ঢুকেই ডান হাতে এরকমভাবে রয়েছে একদম ক্লিয়ার একটা গাইড চার্ট, যেটা চাইলে আপনি দেখে নিতে পারেন। সব থেকে ভালো হয় একটা ছবি তুলে নিলে, তার কারণ ভেতরে গিয়ে যখন ইচ্ছে এই চার্টটার দিকে দেখে ঘোরা যায়। ঢুকতেই দেখলাম বাঁ দিকে এইভাবে পাহাড়ের ফুল গাছ কিছু রাখা আছে, চাইলে হয়তো এখান থেকে কিনে নিয়ে যাওয়া যাবে। আর এই বরাবর বাঁ দিক থেকে রয়েছে বেশ কয়েকটি দোকান। এখানেও দেখলাম লাইট পোস্টের সঙ্গে ডিরেকশন চার্ট দেওয়া রয়েছে, কোন দিকে কোন অ্যানিমাল আছে না আছে।
ডান দিকে এসেই এখানে সবাই বসে বিশ্রাম করছে, আর দেখলাম তার পেছনেই এরকম ঢিবির মধ্যে লাগানো রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের গাছ। তো এবারে যাই আস্তে আস্তে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখি। এখানে বেশ নিশ্চিন্তে ঘুম দিচ্ছে একটি ভাল্লুক। চিড়িয়াখানায় গেলে আমি একটা জিনিস ফিল করি, নিজেদেরকে বেশ সাহসী লাগে, কতটা কাছ থেকে দেখছি, কিন্তু সাধারণভাবে একে যদি খোলা জঙ্গলে দেখি কি অবস্থাটা হবে এটাই আমি মনে মনে ভাবছি। তারপরেই এরকম বেশ কিছু ফানি ফানি মডেল করা রয়েছে। এর বাঁদিকে দেখুন পুরো ঘেরা রয়েছে, নিচে বেশ কয়েকটা অ্যানিমাল রয়েছে আর তাদের ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। এটা ওই শিপের মতন দেখতে, তবে ডিটেলস তো দেখিয়ে দিলাম, চাইলে পড়ে নিতে পারেন। আমাদের সঙ্গে কম বেশি ভালোই সাক্ষাৎ হয় আমাদের বাড়িতে এই প্রজাতির, তো এখানেও তারা বেশ যত্নে আছে। খুব ছোটোবেলায় চিড়িয়াখানা বেড়াতে নিয়ে গেলে বাচ্চারা কিছুই তেমন বুঝতে পারে না, ফলে পিকুর এখন যেই বয়সটা চিড়িয়াখানা ঘোরার জন্য পারফেক্ট। এর আগে একদম ছোটোবেলায় যখন ঘুরতে বেরিয়েছিল তেমন কিছুই বুঝতো না। এখানে আমি প্রথমে কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তারপরে আশেপাশের মানুষের মুখ থেকে শুনে ভালো করে লক্ষ্য করে দেখলাম এইখানে চুপটি করে বসে রয়েছে। আমরা কিন্তু মনে হচ্ছে খুব অল্প রাস্তায় আসলাম, কিন্তু না, পাহাড়ি রাস্তা তো বেশ অনেকটা হেঁটেছি, সবাই ক্লান্ত হয়েও গেছি, আর এইখানে বেশ ছবি তোলার জন্য জায়গা করা ছিল, আমরা সবাই একে একে ছবি তুললাম। ওহো, এবার দেখুন কাকে দেখতে যাচ্ছি। চিতা মশাই বসে আছে, কত প্রোটেকশন দিয়ে রাখা, তবে বেশ যত্নে আছে। যে যত বেশি হিংস্র তাকে তত বেশি প্রোটেকশন দিয়ে রাখা। তবে এত ঘন গাছপালার মধ্যেও এই জায়গাগুলোতে কি সুন্দর রোদ্দুর পড়ছে দেখুন, আর এরাও বেশ সুন্দর আরামে বিশ্রাম নিচ্ছে। পশুটাকে পিকুর বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ এর সম্পর্কে একটা মুভি দেখেছে। যে কোনো পশু সম্পর্কে যদি একটু নলেজ থাকে তারপর সেই জিনিসটা সম্পর্কে লাইভ দেখতে কিন্তু বেশি ইন্টারেস্ট লাগে। ভাগিরাকে দেখে বেরোতে না বেরোতেই দেখলাম সেই মুঙ্গলির সব ক্যারেক্টাররা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে। একদম মেইন গেট থেকে যে রাস্তাটা সোজা বরাবর আমরা চলে এসেছিলাম, এইখানে এই পাখির রাস্তা দিয়েই সেটা শেষ, মানে এই রাস্তাটির একদম শেষ মাথায় রয়েছে এই পাখিগুলোর খাঁচা। এই ম্যাকাওটার কালারটা এত দারুণ, মানে কি বলবো, ফোনে ভিডিওতে এত সুন্দর আসছে না, তবে চাক্ষুষ অতীব সুন্দর রঙের। এখানে রয়েছে আরও একটা মিউজিয়াম, আর তার পাশেই বেরোতে না বেরোতেই দেখলাম রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমটা রয়েছে। নানান রকম এডুকেশনাল ট্যুর যেহেতু এই সমস্ত জায়গাতে হয়, স্টুডেন্টসদের রিলেটেড জিনিসপত্রগুলো বেশ সযত্নে গোছানো। ক্যাকটাসের সম্ভার দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিলাম, আর এই পাহাড়ি ফুল যে কি সুন্দর দেখতে হয়। এই বিল্ডিংটার গা বরাবর রয়েছে কি সুন্দর করে সাজানো বেশ কয়েক রকমের গাছ, আর সামনে যে ভিড় রয়েছে, চলুন আমাদের জাতীয় পশুকে দেখে নিই। এও বেশ সুন্দর বিশ্রাম নিচ্ছে, আর একেও চারিদিক থেকে খুব সযত্নে একদম সুরক্ষিতভাবে ঘিরে রাখা রয়েছে। এত উপর থেকে দেখলেও আমার মনের মধ্যে একদম ডিপ ডিপ করছিল, যদি হাত থেকে ফোনটা এর উপরে পড়ে যায় ব্যাস হয়ে গেল। তারপরে আসলাম এক ডেঞ্জারাস অ্যানিমাল দেখতে। এটা দেখার ইচ্ছে ছিল আমার ভীষণভাবে, স্নো লেপার্ড। সান্দাকফু যাওয়ার সময় সিঙ্গলীলা ফরেস্টের মধ্যে ভেবেছিলাম স্নো লেপার্ড দেখলেও দেখতে পারি, তবে এত মেঘাচ্ছন্ন ছিল সেই সময়টা, তেমন কিছুই আমাদের চোখে পড়েনি। স্নো লেপার্ড অতীব ভয়ঙ্কর, এখানে যথেষ্ট সতর্কবার্তা তাই জন্য দিয়েই দিয়েছে। এখানে আছে দুটো স্নো লেপার্ড।
দুজনের কথোপকথন ওখানে চলছে, তাই আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম। আমরা বেশ অনেকটা উপরে উঠেছিলাম, কিন্তু এইখানে রয়েছে সেই বাঘটি। একেও ওপর থেকে দেখেছি, মানে কতটা উঁচুতে উঠেছিলাম এইখানে দাঁড়িয়ে অনুমান করতে পারছি। পাহাড়ের গায়ে এরকম ধাপে ধাপে একটা চিড়িয়াখানা, এটাও বেশ একটা নতুন রকমের অভিজ্ঞতা আমাদের কাছে। আর এটা মনে হয় কোনো এক রকমের পাহাড়ি শেয়াল। বাদিকে এই পাহাড়ি ঘরগুলোর মধ্যে কি আছে সেই নিয়ে বিশেষ কৌতূহল থাকা সত্ত্বেও তেমন সময় ছিল না বলে আমরা আর এখানে সময় দিতে পারিনি। তো আবারও সেই লাঙ্গুরের পাশ থেকে রাস্তাটা বরাবর আমরা যাচ্ছি। পাহাড়ের গায়ে এই ছাপটা দেখুন, গরিলার। এবারে খোঁজ পাওয়া গেল সেই রেড পান্ডা। দেখা যাক। এইখানে এই গাছগুলোর মধ্যে বাঁশ বেঁধে সুন্দর করে ঘর বানিয়ে দেওয়া আছে। ওদের যখন মন চায় ওই ঘরগুলোর মধ্যে গিয়ে থাকে। এখানে দুটো রেড পান্ডা আমি দেখতে পাচ্ছি, তবে মুখগুলো ওদিকে ঘুরিয়ে রয়েছে। অনেকটা সময় বসে অপেক্ষা করছিলাম কখন এদিকে মুখ ঘোরাবে, তবে একটুখানি মুখের দেখা পেলাম, সাদা সাদা মুখ আর লাল রঙের বডি। কম বেশি পিকুর মতো সব বাচ্চার মুখেই আমি একটা কথাই শুনতে পাচ্ছি, কি কিউট। এবারে এখানেও রয়েছে দেখলাম বেশ কত রকমের পাখি। পাখি দেখতে দেখতেই পিকু দেখি সামনের দিকে ছুটে গিয়ে ক্যামেরা ধরেছে। এখানে দেখছে একটা অ্যাকোয়ারিয়াম, তার মধ্যে মাছ। আর মাছগুলো দেখুন, যেই ফোনটা সামনে ধরেছি কি করে বোঝে কি জানি, আমাদের সামনে এসে মনে হচ্ছে না আমাদেরকে হ্যালো হাই করে দিচ্ছে। অ্যাকোয়ারিয়ামগুলো কি সুন্দর, স্বচ্ছ পরিষ্কার জল, আর ভেতরটাও কত সুন্দর করে পরিচর্যা করে গুছিয়ে রাখা। তো সামনে নাকি যত এগোনো যাবে আরও পাখিদের খাঁচা রয়েছে, তবে আমি আর হেঁটে পারছিলাম না, ফলে এই পর্যন্তই এসেছিলাম। একটা শুকনো কুল কিনেছিলাম, বিক্রি হচ্ছিল দেখে বেশ খেতে ইচ্ছে হলো। আর পিকু নিয়েছিল একটু পাপড়ি চাট। এবারে কয়েকটা জিনিসপত্র দেখবো, তারপর ফিরবো। ইনি একটা কান পট্টি বুনছে, নিজেরা বুনেই বিক্রি করে। উলের জুতোগুলো কি সুন্দর লাগে না দেখতে। ফিরে এসেছিলাম তারপর হোটেলে, আর দুপুরের খাওয়া ছিল মাছ ভাত। এরপর ঘুরতে যাওয়ার পালা রয়েছে নানান রকমের চা বাগানে। আজকের মতন এ পর্যন্তই।